আমি মোহাম্মদ দোলা সরকার আমার বিরুদ্ধে উদ্দেশিত প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ করা হয়েছে। কারা কি বালু উত্তোলন করছে কি করে নাই, আমি ওই বালুর মহলে ছিলাম না। আমি বালু উত্তোলনও জানি না, কনথান বালু কে বা কাহারা তোলে সেটাও আমি জানি না। আমার সাথে তাদের পারিবারিক দ্বন্দ্ব এবং আমার সাথে পারিবারিক হিস্সা নিয়ে এই সমস্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার দুর্নাম বা আমার মান ক্ষুণ্ণ করার জন্য এই সমস্ত লোকজন আমার বিরুদ্ধে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত লোকজন গণমাধ্যমে ফেসবুকে প্রকাশ করছে আবু সাইদ নাম, তার পিতার নাম জমশেদ আলী সরকার, ওনার ওখানে জমি নাই, উনি ওখানে যা বক্তব্য দিছে। মনির নিজে ওই মাটি কাটার সাথে সে সম্পৃক্ত এবং জড়িত, এবং আমরা পরবর্তীতে শুনলাম যে এই মনিরই ওখানে মাটি কাটাইছে এবং মনিরই এই এটা উদ্দেশ্য মাটি কাটার টাকা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ওখানে ফাঁসানোর জন্য মানে চেষ্টা চালাইছে। আর মনির দাবি করে যে আমি বিএনপির, আমি সেলিম রেজা জানে যে আমি কি দল করছি। আমি ইউনিয়ন বিএনপি হিসেবে উনিকে আমি কোনোদিন দলের কার্যক্রমে পাই নাই। আজকে উনি বলতেছে যে আমি দলের কি, এটা সেলিম রেজা সাহেব জানে। উনি সেলিম রেজা সাহেব যদি জানে তাহলে উনির কাছে যায়, সেটা উনি বিচার চায়। কিন্তু তা না চায় উনিকে ফেসবুকের মাধ্যমে কথার মাধ্যমে উনি এটা সেলিম সাহেবের মান সম্মানকে ক্ষুণ্ণ করছে। যে সমস্ত লোকজন এগুলা করছে সেগুলা প্রত্যেকটি আওয়ামী লীগের লোকজন। আমাকে হেয় করার জন্য এই সমস্ত অপনিন্দা এবং চালাইছে। আমি জোর দাবি জানাই যে এই সমস্তভাবে এইগুলা মিথ্যা জিনিস, মিথ্যা কথা বলছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছে, আমার সম্মান হানি করার জন্য বলছে। আমি এর সাথে জড়িত না, আমি এটা কিছু জানিও না। আপনারা আইনগত সংস্থাভাবে যদি আপনারা তদন্ত করেন তাহলে দেখেন যে আমি ওখানে মাটি তোলার উত্তোলনে উনি বলছে যে উনির নেতৃত্বে মাটি উঠছে। আমার যদি নেতৃত্বে ওখানে মাটি উঠে থাকে সেটা আপনারা সেটা তদন্ত করতে পারেন। এটা আসলে এটা মিথ্যা প্রপাগান্ডা। এটা আপনারা যদি তদন্ত করেন, আপনারা তদন্ত করে দেখতে পারেন। আমি এই মিথ্যা এই অপপ্রচার চালানোর জন্য আমি নিন্দা জ্ঞাপন করতেছি এবং এর প্রতিবাদ জানাইতেছি। এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই।